হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন একটি জব সার্কুলার, যেটা উপজেলা ভিত্তিক। তো এটা কিভাবে, কোথায় থেকে এই সার্কুলারটি পাবেন এবং কিভাবে আবেদন করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আবেদনটি পাওয়ার জন্য আপনারা প্রথমে যুব উন্নয়ন অধিদপ্তরের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে আসবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে আপনাদের মোবাইলে না হয় হচ্ছে যে যদি ল্যাপটপ থাকে, ল্যাপটপ থেকে হচ্ছে যে ক্রোম ব্রাউজার থেকে আপনারা এখান থেকে যুব উন্নয়ন অধিদপ্তর লিখে আপনারা এই ওয়েবসাইটটিতে আসবেন। একদম প্রথম যেটা আছে সেটাতে। এখানে এসে আপনারা হচ্ছে যে এখান থেকে কিছুটা নিচে গেলে নোটিশ বোর্ড দেখতে পাবেন। আর নোটিশ বোর্ডে এখানে থাকে, অথবা জব সার্কুলারটি যদি এখানে না পেয়ে থাকেন তাহলে এখান থেকে সকল নোটিশ দেখুনে ক্লিক করবেন। এখানে একটু সমস্যা হচ্ছে। যে এখান থেকে সকল নোটিশে ক্লিক করার পরে আপনার এরকম আসবে, সব ধরনের নোটিশগুলো আপনি পেয়ে যাবেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে নোটিশগুলো দেওয়া হয়ে থাকে। এখান থেকে আপনি আসলে এই যে ৭ নাম্বার পয়েন্টেই পেয়ে যাবেন যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গ্রেড ১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এখান থেকে চাইলে আপনি পিডিএফ আকারেও নিতে পারেন, অথবা এখানে যদি দেখুন ক্লিক করুন তাহলে এখান থেকে দেখতে পারবেন। তো আমি এখান থেকে দেখুনে ক্লিক করলাম। দেখুনে ক্লিক করার পরে আমাকে এটা ডাউনলোড করতে বলবে। ঠিক আছে? এখান থেকে আমি হচ্ছে যে ডাউনলোড করে নিব। এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা এখানে ক্লিক করে দেখতে পারবেন। এই যে এখানে সবকিছু বিস্তারিত লিখা আছে। আপনি এখান থেকে নিচে আসলেই সার্কুলারটা পেয়ে যাবেন, মানে দ্বিতীয় পেজে। এখান থেকে এই যে পদের নাম দেওয়া আছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। পদের সংখ্যা হচ্ছে যে ২৪২, আর বেতন স্কেল ও গ্রেড হচ্ছে যে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত ১১তম গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক পাস লাগবে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে, অথবা ডিগ্রি। এখানে হচ্ছে যে আবেদনের বয়স সীমা হচ্ছে যে ১৮ বছর থেকে আপনার ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই চাকরির আবেদনের হচ্ছে যে সময়সীমা হচ্ছে আপনার গত মাসের ২৪ তারিখেই হচ্ছে যে সার্কুলারটি দেওয়া হয়েছে। আর এই মাসের ৬ মাস পর্যন্ত, মানে জুন মাসের ৬ মাস পর্যন্ত, ৬ তারিখ পর্যন্ত, সরি, জুনের ২৩ তারিখ পর্যন্ত, সরি আমি ভুল বলেছি, জুনের ২৩ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ৪টা পর্যন্ত সময় থাকবে। এখানে আবেদন করার ক্ষেত্রে আপনি অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। ডাকযোগে কোনো ধরনের আপনি আবেদনপত্র পাঠাতে পারবেন না। সেটা হচ্ছে যে অ্যাকসেপ্ট করবে না। এখান থেকে আপনি এই যে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ, অনাপত্তি, কাগজপত্রাদি মূল কপি সহ প্রদর্শনপূর্বক প্রত্যেকটি একটি করে সত্যায়িত কপি নিয়ে যাবেন। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে আপনি যদি লিখিত পরীক্ষায় কিংবা প্রিলির পরে লিখিত পরীক্ষা হবে, এই দুটাতে যদি উত্তীর্ণ হন, মৌখিক পরীক্ষা যেদিন দিবেন সেদিন হচ্ছে যে আপনার সকল কাগজপত্র যেগুলো আছে সেগুলো হচ্ছে যে এক কপি সত্যায়িত করে আপনি সাথে নিয়ে যাবেন, মূল কপি সহ। এই যে এগুলাই নিচে লিখে দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতার সকল মূল কপি অথবা সাময়িক সনদপত্র। তারপরে হচ্ছে যে আপনি যদি কোথাও সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত হয়ে থাকেন, সেই প্রতিষ্ঠানের হচ্ছে যে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র আপনার থাকতে হবে। অর্থাৎ হচ্ছে যে সেই পত্র, সেই আহ, অফিসের হচ্ছে যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে আপনি যাতে করে চাকরি ছাড়লে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, অন্য একটা চাকরি করতে পারবেন, যেটাকে ছাড়পত্র বলে আর কি, এরকম পত্র থাকতে হবে। স্থায়ী বাসিন্দা হিসাবে পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র থাকতে হবে। অর্থাৎ আপনি যেহেতু উপজেলা ভিত্তিক চাকরিটি, সেহেতু হচ্ছে যে এই জিনিসগুলো লাগবে। জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ।
এখান থেকে আপনি এই যে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করতে হবে। শহীদদের শহীদ মুক্তিযোদ্ধাগণের সন্তান এখান থেকে যারা মুক্তিযোদ্ধা আছেন তারা আহ, আবেদন করে কোটার মাধ্যমে চাকরিটা পেতে পারেন। তারপরে হচ্ছে যে আপনার এখানে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোটা রয়েছে। তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে, তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে এখানে বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য হিসেবে বিবেচিত হবেন না। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হতে হবে। কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবিসহ সিল থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধিবিধান ও কোটা সম্পর্কিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। এগুলা আপনারা একটু পড়ে নিবেন। এখানে সার্কুলারটা ভালোভাবে জেনে হচ্ছে যে সবকিছু ঠিকঠাকভাবে আবেদন করবেন। এখানে হচ্ছে যে আপনি এই যে লিখে দিয়েছে বিজ্ঞপ্তিটি যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা এখানে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আগ্রহী প্রার্থীগণ এই যে এখানে যে আবেদনটি এখানে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা চাইলে আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে যে লিখে দিয়েছে কিভাবে আপনি আবেদন করবেন। আপনার সম্পূর্ণ এটা ভালোভাবে আপনারা একটু আহ, পড়ে নিবেন, জেনে নিবেন এই সার্কুলারটি। এখানে সবকিছু বিস্তারিত দেওয়া আছে আপনার। এই যে ছবির পিক্সেল দিয়ে দিছে হচ্ছে যে আপনার 300 পিক্সেল দৈর্ঘ্য প্রস্থ, তারপরে হচ্ছে যে স্বাক্ষর, এখান থেকে দৈর্ঘ্য 300 প্রস্থ 300 সবকিছুই এখান থেকে এরা চিহ্নিত করে দিয়েছে। আপনি এখান থেকে এটা যদি ভালোভাবে এই সার্কুলারটি যদি আপনারা পড়ে থাকেন তাহলে হচ্ছে যে আবেদন করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যায় পড়বেন না আপনারা। এখানে এই যে এসএমএস পারেনা নিয়মাবলী ও পরীক্ষার ফি কিভাবে প্রদান করবেন সেগুলো এখানে লেখা আছে। এখান থেকে আপনারা অবশ্যই ভালোভাবে সার্কুলারটি দেখে নেবেন, তাহলে ভালোভাবে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। সকলে ভালো থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন।